আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চলমান বিশ্বে বসবাসকারী মানুষ জ্ঞান প্রজ্ঞা মনীষা এবং মেধা বিকাশের এমন এক পর্যায়ে উপনীত হয়েছে যে মানুষ এখন জলে স্থলে অন্তরক্ষে এবং মহাশূন্যে স্বচ্ছন্দে ঘোরাফেরা করতে পারে। এগুলো তথ্যউপাত্ত নিয়ে গবেষণা করতে পারে এবং নতুন নতুন আবিষ্কার দ্বারা সকলকে চমৎকৃত করে তুলতে পারে। কিন্তু এত কিছুর পরেও জলজান্ত মানুষ নিজের হাতের নাগালে সংগঠিত এমন অনেক কিছু সম্পর্কে অসহায়ত্ব প্রকাশ করে, এমনকি অপরগরতা নাগরদোলায় হিমশিম খেতে থাকে, যা প্রকৃত বিস্ময়ের ব্যাপার। এই বিস্ময়ের মাঝে একটি হলো দাবানল। পৃথিবীর ক্ষুদ্র বৃহৎ বনাঞ্চলগুলোতে দাবানলের ঘটনা অহরহ ঘটেই থাকে। ক্ষেত্র বিশেষে দেখা যায় বিজ্ঞানের এই চরম উন্নতির যুগেও মানুষ দাবানলের কাছে হেরে যাচ্ছে। শত চেষ্টা তদবির করেও দাবানলের আগুন নিভানো সম্ভব হচ্ছে না বা আগুনকে আয়ত্তে আনা যাচ্ছে না। প্রিয় দর্শক, আমেরিকার ক্যালিফোর্নিয়ার দাবানল, অ্যামাজন অঞ্চলের দাবানল, চিলির দাবানল, ব্রাজিলের দাবানল এবং বর্তমান অস্ট্রেলিয়ার দাবানল এ কথার চূড়ান্ত সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। চোখে আঙ্গুল দিয়ে বর্তমান বিশ্বের মানুষকে তা দেখিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। প্রিয় দর্শক, আমরা এ কথা জানি যে মানুষ সৃষ্টির মৌলিক উপাদান চতুর্থষ্টের একটি হলো আগুন। আগুন, পানি, মাটি এবং বাতাসের রাসায়নিক মিশ্রণ দ্বারা মহাবিজ্ঞানী আল্লাহ তাআলা মানবদেহ সৃষ্টি করেছেন। আবার পাপাচারে লিপ্ত এবং অভিযুক্ত মানুষকে তিনি আগুন দ্বারাই শাস্তি প্রদান করবেন। সুতরাং আগুন থেকে মানুষ যেমন উপকার লাভ করে, তেমনি সময় ভেদে আগুন মানুষের এমনকি অন্যান্য সৃষ্টির ক্ষতিসমূহ কারণ হতে পারে। আগুনের ব্যবহারিক দিকের মধ্যে আল্লাহ পাকের দিক নির্দেশনাবলী অন্যতম নিদর্শন প্রচ্ছন্ন রয়েছে, তা সহজেই অনুধাবন করা যায়। একদিন হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীতে শক্তিশালী জিনিস কি? রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাহাড়সমূহ। কেননা পৃথিবী সৃষ্টির পরে একে মহাশূন্যে মার্গে স্থাপন করা হলে তা আল্লাহর ভয়ে কাঁপতে থাকে। আল্লাহ পাক তাতে পাহাড় সৃষ্টি করে খিলাম স্বরূপ পৃথিবীতে স্থাপন করেন। ফলে পৃথিবীর অনুকম্পন বন্ধ হয়ে যায় এবং তা স্থির হয়ে যায়। আবার জিজ্ঞেস করা হলো, পাহাড় হতে শক্তিশালী জিনিস কি? উত্তর হলো পাথর। কেননা পাথর পাহাড় অভ্যন্তরে অবস্থান করে, আল্লাহর পাকের ভয়ে ক্রন্দন করে, যার অশ্রুধারা সোরা নালা রূপে ঝর্ণা এবং নদীর রূপ ধারণ করে। আবার জিজ্ঞাসা করা হলো, পাথর থেকে শক্তিশালী জিনিস কি? উত্তরে বলা হলো লোহা। কেননা লোহার আঘাতে পাথর খণ্ড বিখণ্ড হয়ে যায়। আবার জিজ্ঞাসা করা হলো, লোহা থেকে শক্তিশালী জিনিস কি? উত্তরে বলা হলো আগুন। কেননা আগুনের উত্তাপে লোহা গলে যায়। আবার জিজ্ঞাসা করা হলো, আগুন হতে শক্তিশালী জিনিস কি? বলা হলো পানি। কেননা পানি আগুনকে নিভিয়ে দেয়। পুনরায় জিজ্ঞাসা করা হলো, পানি হতে শক্তিশালী জিনিস কি? উত্তরে বলা হলো বাতাস। কেননা বাতাস শূন্যে ভাসমান মেঘমালাকে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে এবং এক দেশ থেকে অন্য দেশে তাড়িয়ে নিয়ে যেতে পারে। এতে বোঝা যায় যে আগুন আল্লাহ পাকের একটি নিদর্শন। প্রিয় দর্শক, এতে বোঝা যায় যে আগুন আল্লাহ পাকের একটি নিদর্শন। এই নিদর্শন তিনি অপরাধীদের শাস্তির উদ্দেশ্যে কখনো কখনো ব্যবহার করেন, যা আমরা দাবানল রূপে প্রত্যক্ষ করে থাকি। এ পর্যায়ে স্বভাবত মনের কোণে প্রশ্ন উদয় হয়, কেন এহেন শাস্তির অবতারণা? এর উত্তরে আল্লাহ পাক কোরআনে ইরশাদ হয়েছে, পৃথিবীর স্থলভাগে এবং জলভাগে বিপর্যয়ের সৃষ্টি হয় মানুষের কৃতকর্মের ফলে। তাই বোঝা যায় যে দাবানল জনিত বিপর্যয় মানুষের হাত দ্বারা সম্পাদিত অপকর্মের শাস্তি মাত্র। অতএব মানুষ যত বেশি অপকর্ম পরিত্যাগ করবে ততই মঙ্গল, যা কল্যাণ এবং মঙ্গলের পরিচায়ক। কেবল মানুষকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় নির্দেশ করতে পারে।